দিয়ে দিছি কাঁচা পেঁয়াজ, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, ধনিয়া পাতা, নারকেল, পেস্তা বাদাম, কিশমিশ সবগুলো মিক্স করে পেস্টটা বানিয়ে নিয়েছি। একটু কষিয়ে নেব। রান্না করবো হচ্ছে গরুর কলিজা মিক্স, এটা হচ্ছে কলিজা মিক্স। লবণ, হলুদ, মিক্স মশলা, লাল মরিচ পাউডার দিয়ে আগে মেখে রাখছি। যেহেতু ভাত আগে রান্না করে নিয়েছি, ছেলেকে যেহেতু অফিসে আনছি, গরুর কলিজা সাধারণত মেখে রান্না করলে বেশি ভালো হয়, তারপর পরে বাগার দিলে খুব টেস্ট হয়। আমি এভাবে রান্না করে নিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে কষিয়ে রান্না করে নিব। হইতে থাকুক গরুর কলিজা রান্না। আগে ডাল রান্না করে নিলাম, হয়তো বাগার দিয়ে নিছি। মোটামুটি রান্না হয়ে গেল, আর একটু ভালোভাবে কষিয়ে নিব। হয়ে গেল মজার কলিজা ভুনা রান্না। আমি এভাবে রান্না করে থাকি, এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, ভালো লাগবে আশা করি। সবার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্রায় রান্না বান্না হয়ে গেল, এখন 1:20 বাজতেছে। হাজব্যান্ড বাজার ফাটাইছে, দেখি কী বাজার ফাটাইছে। এতক্ষণ পর্যন্ত কারেন্ট ছিল না, একবারে ফ্রিজ ট্রিজ সবগুলো পানি ছাড়া দিয়েছে। মিষ্টিকরণ, খাবার সঙ্গে মাছ, হচ্ছে পাঙ্গাস মাছ, কি মাছ, এটা হচ্ছে রুই মাছ নাহলে কাতল মাছ। কি মাছ এটা তো চিনতেছি না, এটা কি মাছ তো চিনতেছি না। কি বড় মাছ, দুপুরবেলা রান্না বান্না করে ফেললাম, দুটো হাজব্যান্ড চলে আসছে। দুপুরবেলা রান্না বান্না হয়ে গেলাম, গোলাপ দিয়ে পরিষ্কার করে নেবো, ধুইতে রেখে দেবো। রাত্রে একটু রান্না করবো, ছেলে যেহেতু অফিসে দুপুরবেলা ভাত নিয়ে যায়, সেজন্য রাত্রে রান্না করলে সকালবেলা তাড়াতাড়ি দেওয়া যায়, তেমন একটা ঝামেলা করতে হয় না। মোটামুটি দিয়ে নিছি, এগুলো আবার রান্না করার সময় ডোলে ধুয়ে ভালোভাবে লবণ হলুদ দিয়ে তারপর মেখে ধুয়ে রান্না করতে হবে। এগুলো রাতে রান্না করবো।
সবগুলা চেয়ারের কভার এগুলা ধুয়ে ভালোভাবে তারপর শুকিয়ে গেঁথে নিলাম। এগুলো হচ্ছে সব আমার হাতের কাজ, সেলাই মেশিনের এমব্রয়ডারি। আর হচ্ছে এগুলো আমি সেলাই মেশিন দিয়ে সেলাই করছি নিজের আইডিয়া দিয়ে। সব কিছু মনে উল্টো কিনতে দিয়েছি, কি উল্টো না। এটা একবারে হাতের কাজের মতন সেলাই মেশিনের এমব্রয়ডারি। আগে অনেক প্রচুর ধৈর্য ছিল, এখনও ধৈর্য আছে। তারপরে ভালোভাবে গোছাই নিলাম। সোফার কভারগুলোও দিচ্ছি, ওগুলো সোফাতে লাগাই দিতে হবে। একটা সেলাই মেশিন থাকলে ঘরের মধ্যে শুধু অন্তত নিজেরগুলো সেলাই করে কাচিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায়। এই তো নতুন নতুন যখন সেলাই মেশিন কিনছিলাম তখন অনেক কাজ করতাম, যেমন হচ্ছে সেলাই ফোড়াইয়ের কাজ করতাম, তেমন হচ্ছে ক্রুশ কাটার কাজ করতাম। আর তো হচ্ছে ঘরের গোছানোর কাজ তো আছে। এই তো কালকে মিস্ত্রি আসছে, অর্ধেক কাজ করে চলে গেছে, কারেন্ট ছিল না। এমনি মিস্ত্রি কাজ করতে আসলে কারেন্ট চলে যায়। আজকে আসবে, আজকে তো শুক্রবার, আজকে আসবে না, হয়তো কালকে আসবে।